6 দিন যাবত আমরা রাস্তায় আছি। 6 দিনকে আমরা 6 মাস লাগলো আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা দাবি আদায়ের আগ পর্যন্ত রাস্তা থেকে সরবো না, রাজপথে আসি থাকবো। আর আমরা সচিব মাহমুদ আসিফ ভাইয়া ওর পদত্যাগ চাই সবার আগে। এখন আমরা সবার আগে ওর পদত্যাগ চাই, কারণ এই আমাদের সাধারণ ঢাকাবাসীদের এই কষ্টের কারণ ওই ছেলেটা সচিব মাহমুদ আসিফ ভুইয়া, ওর যার কারণে সবার আগে আমি ওর পদত্যাগ চাই। ও আমাদের ঢাকাবাসীকে সেবা বঞ্চিত করার জন্য কনস্পিসিতে ও যথেষ্ট কনস্পিসি করতেছে, যা যা ষড়যন্ত্র করা লাগে করতেছে। আমরা এটা মেনে নিব না। স্টাক কিন্তু ব্যক্তি স্টাক না, স্টাক কিন্তু এখন আমাদের দক্ষিণের নগরপিতা। এটা মনে রাখবেন, দক্ষিণের কিন্তু নগরপিতা। উনি আইনি যে প্রসেসগুলি আছে সবগুলি প্রসেস সম্পূর্ণ করে কিন্তু আসার পরে এই সচিব মাহমুদ আসিফ ভুইয়া ওর যে চিন্তাধারা নোংরা নিকৃষ্ট চিন্তাধারার জন্য আজকে আমরা ঢাকাবাসী সেবার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এটা কোনো ব্যাপারে মেনে নেব না। আমরা সবার আগে ওর পদত্যাগ চাই। আর আমরা কিন্তু ইচ্ছা করলে পারতাম 5ই আগস্টের পরে আমাদের জনতার মেয়র বলে আমরা নগর ভবনে জোর করে বসিয়ে দিতে পারতাম। কোনো বেটা ছিল না আমাদের ওইখান থেকে সরাবে। আমরা কিন্তু ইলিগাল কাজ করি নাই, আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল, মনে রাখবেন। কিন্তু এই যে আমরা ঢাকাবাসী, আমরা ট্যাক্স খাজনা সব দিতেছি। আমরা এই নগরের যে আমাদের যে সেবাটা আমাদের ঢাকাবাসীর যে নাগরিক সেবা, এটা কিন্তু আমরা পেতেই পারি, এটা আমার অধিকার। আমরা ট্যাক্স খাজনা সব দিচ্ছি। এই একজন ওর ঢাকা শহরে বাড়িঘর আছে কিনা আপনারা জানেন? ওর তো আর ঢাকা শহরে বাড়িঘর নাই। ও কি বুঝবে আমাদের ঢাকাবাসীর মনের কষ্ট? ও কিন্তু আমাদের ঢাকাবাসীর মনের কষ্ট বুঝবে না। ওর তো ঢাকায় বাড়ি নেই, ও ঢাকা তো মানুষই না। ঢাকার সমস্যা কি এটাও তো জানে না। আজকে যেই প্রশাসক দিয়ে নগর ভবন চলতেছে, আমাদের যে মেয়র ওর থেকে বেশি যোগ্যতা সম্পূর্ণ, আমাদের শেখ হাসিনার থেকে বেশি যোগ্যতা ওর। এত সুন্দর একটা যোগ্য লোক, কিলিনেবেজের মানুষ, এত শিক্ষিত, ওনাকে বাদ দিয়ে কোন উদ্দেশ্য হাসিল করতে চায়? যে জায়গায় কোর্ট রায় দিয়েছে, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। এটা কোর্টের অবমাননা করছে, কোর্টের আদেশ অবমাননা করছে। সবার আগে এটার বিচার হওয়া উচিত। ও তো কোর্ট অবমাননা করছে, এটা তো ওর মামলা হওয়া উচিত ওর নামে অবশ্যই। যাক, সব কিছু মিলে আমরা আন্দোলন তীব্র নিয়ে যাবো, দেখবো যে ও কেমনে টিকে। আমরা এই দাবি আদায় করেই ছাড়বো। আমাদের তো ন্যায্য দাবি, আমাদের কিন্তু ইলিগাল কোনো দাবি আবদার না, ন্যায্য। ভোটে বিজয় হয়েছি, কোর্টের রায় পেয়েছি। আইনি প্রসেসগুলি সব শেষ করে আমরা কিন্তু আইনিভাবেই আসছি। কিন্তু ও কোন আইনে কার ক্ষমতা বলে এগুলি করতেছে? ও যে আবার কয়েকটা ব্যাখ্যা দ্বারা করাইছে। এই ব্যাখ্যার কোনো যুক্তি আছে? এই ব্যাখ্যার কোনো মানি আছে? ও কি পড়ালেখা করে না, বুঝে না এটা? আর ও যে নাটক করে কি করছে দেখেন, ও 2টা পিটিশন দেওয়া হয়েছে 2টা লোকের দিয়া। তারা নাকি পিটিশন দিছে আমাদের মেয়র মহোদয়ের শপথের বিরুদ্ধে। ওরা তো দক্ষিণের ভোটারই না। ও যে এই লোকগুলো যে পিটিশন দিল, ও তো দক্ষিণের নাগরিক না, দক্ষিণের ভোটারও না, বুঝে নাই? যদি কেউ ক্ষুদ্র হয় তাহলে দক্ষিণের ভোটার হতে হবে, ঢাকার বাসিন্দা হতে হবে। নাটকগুলি কি করতেছে এইসব তো জনগণের বুঝতে হবে। এই যে সমস্যাগুলির কথা আসিফ মাহমুদ বলতেছে, একটারও কোনো ভিত্তি নাই। এটা আমি আমাদের ঢাকাবাসীর কাছে বিচার দিলাম। ও যে ইস্যুগুলি দাঁড় করাইছে, একটারও কিন্তু ভিত্তি নাই। কেউ যদি এই শপথের বিরুদ্ধে দাঁড়ায়, ওর দক্ষিণের ভোটার হতে হবে। ভালো মতো জেনে রাখেন, ওর দক্ষিণের ভোটার হতে হবে। ও অজপাড়া গায়ের কোন অবসরের লোক দিয়ে মানুষ কিন্তু নাটকগুলি বুঝে, এসব কিন্তু খায় না মানুষ। তারপরেও এখনো সময় আছে। আমি মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এটা আমাদের ঢাকাবাসীর কষ্ট হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছি না। ঢাকার যে কি অবস্থা, ও সচিব মাহমুদ কি বুঝবে? ও তো ঢাকার বাসিন্দা না। আমরা ঢাকার বাসিন্দা, আমরা বুঝতেছি যে কষ্টটা কি। যাক, তারপরে ওরা বলতে চাই এখনো সময় আছে। আমাদের মেয়র মহোদয়কে শপথ করিয়ে নগর ভবনে বসে
যাতে আমাদের ঢাকাবাসীর সেবাটা নিশ্চিত করতে পারে সেই রাস্তা যাতে ওরা করে দেয়। বর্তমান যে সরকার যে ওরা যেভাবে বসছে, আমাদের সাধারণ জনগণ, আমাদের বিএনপির কোনো অবদান নাই। সবচেয়ে অগ্রণী ভূমিকা বা ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হয়েছি। আর এরা কিন্তু বৈশা রেডিমেড বৈশা এরা যেই ডায়লগুলি মারতেছে, এরা কিন্তু জনগণ যেমন ফুলের মালা দেয় না, মানে কিন্তু জুতার মালা দিতে পারে যে কোনো সময়। এরা যে আন্দোলন করছে, আমাদের 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 যে সাধারণ জনগণের থেকে নিয়ে আমরা দলীয় বিএনপি কিন্তু বৃহত্তম একটা দল, অনেক বড় একটা দল, অনেক জনপ্রিয় একটা দল। আমরা সবাই মিলে এই আন্দোলনটা করছি। আর এরা তো 3 দিনের, আমরা তো দীর্ঘ 17-18 বছর যাবত আন্দোলন করতেছি, এরা তো 3 দিন হয়েছে। আর আমরা যে আন্দোলনটা করে আইছি পূর্বের থেকে, শুনেন আমরা কার বিরুদ্ধে আন্দোলন করছি খেয়াল করেন। আমরা আন্দোলন করছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, আমরা আন্দোলন করছি ওর প্রশাসনের বিরুদ্ধে, র্যাব, পুলিশ, ডিবি, ওর প্রশাসনের বিরুদ্ধে করছে আন্দোলন। প্লাস ও কিন্তু ইন্ডিয়ার আধিপত্য, অবৈধ আধিপত্য বিস্তার করে ইন্ডিয়ার একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সাপোর্ট নিয়ে আমাদের উপর সর্বোচ্চ জুলুমটা করছে কিন্তু ওনারা। কথাটা খেয়াল রেখেন, কাদের বিরুদ্ধে করছি আমরা আন্দোলনটা? শেখ হাসিনার যে প্রশাসন, তারপরে পার্শ্ববর্তী যে রাষ্ট্রের ষড়যন্ত্র এর সাথে মিশছিল, ক্ষমতাশালী, ওইটার বিরুদ্ধে কিন্তু আমরা করছি। আর যে ক্ষমতার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, ওরা কিন্তু এক কোনো দেখেন এরা এই ছাত্ররা এরা যাই বলুক, ওই সময় ওই দিন ওরা কিন্তু দেখে নাই। জেল কিন্তু আমরা দিছি, আমাদের কিন্তু অনেক অনেক দলীয় ভাই সহকর্মী গুম হয়ে গেছে, অনেক জেল কিন্তু আমরা খাটছি। এরা বুঝেন আমরা কতগুলি শক্তিশালী সরকারের শক্তিশালী স্তম্ভের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলনটা করছি। আমার কথাটা বুঝতে চেষ্টা করেন। আমি আমার ঢাকাবাসীর কাছে এই মেসেজটা দিতে চাই, সরকার, হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার এবং ওর যে দোসর প্রশাসনে ছিল ফ্যাসিবাদ, তারপরে পার্শ্ববর্তী যে একটা প্রভাব ছিল ওর সাথে, এরা সবাই মিলে কিন্তু আমাদের উপর জুলুমটা করছে। এদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি। ওই হিসাবে এরা কিন্তু মানুষের ধোঁকা দিতেছে। অরিজিনাল যে শক্তিশালী আন্দোলনটা, শক্তিশালী একটা কালো শক্তির বিরুদ্ধে যে আমরা আন্দোলনটা করছি, খুবই কালো শক্তির বিরুদ্ধে কিন্তু আন্দোলন আমরা করে যাচ্ছি। আর এরা কিন্তু ওই হিসাবে কয়দিনের আন্দোলন করছে। এরা কি করছে? এরা আমাদের এত বড় একটা জনপ্রিয় দল, এই জনপ্রিয় দল ইশাক না, ইশাক একজন ব্যক্তি, উনি কিন্তু নগরপিতা। ইশাক কিন্তু বর্তমান নগরপিতা। আমরা শুধু ইশাক ধরলে হবে না, কিন্তু উনি কিন্তু একজন নগরপিতা। আর ওর সাহস হয় কিভাবে যে এত বড় একটা দল, আমাদের ঢাকাবাসী সব কিছু মিলা আমরা ঢাকাবাসী যে সেবাটা আমরা পাবো, ও তো এই যে আসিফ মাহমুদ সজীব যে কাজটা করতেছে নোংরামিটা, ও তো কারো বিরুদ্ধে না, ইশাকের বিরুদ্ধে না, আমাদের ঢাকাবাসীর বিরুদ্ধে করতেছে কাজটা। কিন্তু আমাদের ঢাকাবাসীর বিরুদ্ধে করতেছে ও কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে করতেছে না, ঢাকাবাসী। আমি এই কারণে ঢাকাবাসীকে বলতে চাই, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন, এটা প্রতিহত করুন।